হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সদ্য অনুষ্ঠিত সিনিয়র অফিসার রিটেন এক্সামে এই পাজেলটি আসতে দেখা গেছে। তো চলুন এটি সলভ করা যাক। সবার প্রথমে আমরা দেখে নিব যে প্যাসেজটিতে অ্যাজ ইউজুয়াল একটা উদ্দীপকের মতো আছে। সেই উদ্দীপকটা পড়ে আমরা ইনফরমেশন এক্সট্রাক্ট করে নিই। 5 candidates A, B, C, D, E are to be interviewed at 1 a time from Monday to Friday based on the following conditions. অর্থাৎ এখানে 5জন ক্যান্ডিডেটস আছে এবং 5টা দিন আছে সপ্তাহে, মানডে টু ফ্রাইডে। প্রতিদিন একজনের ইন্টারভিউ নিব। তো আমরা বারগুলো তুলে নিই। কী কী বার আছে? মানডে, টুইসডেকে আমি TUE লিখছি কারণ থার্সডের সাথে কোলাইড করতে পারে। মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডেকে আমি THU লিখছি এবং সবশেষে আছে ফ্রাইডে। সো এই 5 দিন আমি 5 জনের ইন্টারভিউ নিব। কাদের কাদের? A, B, C, D, E, এই 5 জনের। বেসড অন দ্য ফলোয়িং কন্ডিশন। আমাদের কন্ডিশনগুলো পড়ে নেই। এখানে 5টা কন্ডিশন টোটাল আছে, 6টা আছে। সেই 6টা কন্ডিশন পড়ে সেখান থেকে ইনফরমেশন এক্সট্রাক্ট করে ক্লুগুলো কাজে লাগিয়ে আমরা শিডিউলটা বের করব। সো চলুন আমরা প্রতিটা ক্লু পড়ি এবং প্রতিটা ক্লুয়ের পাশে আমরা অবশ্যই তার মেইন যে পয়েন্টটা সংক্ষেপে লিখব। সবার প্রথম ক্লুটা হচ্ছে এ মাস্ট বি ইন্টারভিউড বিফোর সি, অর্থাৎ এ কে সি এর আগে ইন্টারভিউ নিতে হবে। অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি, এ একটা সাইন দিলাম এবং সি, এ হচ্ছে সি এর আগে বসবে। আপনারা চাইলে অন্যভাবেও দিতে পারেন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আপনারা চাইলে এভাবে লিখতে পারেন, এ ডট 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 সি, অর্থাৎ এ কে সি এর আগে থাকতে হবে। সেটা আপনাদের উপর, আপনারা পরীক্ষার হলে কীভাবে এটাকে বুঝতে পারবেন। তারপরের ক্লু 2 নাম্বার, বি ক্যান নট বি ইন্টারভিউড অন মানডে অর ফ্রাইডে, অর্থাৎ বিকে মানডে অথবা ফ্রাইডেতে ইন্টারভিউ নেওয়া যাবে না। সো আমি এটাকে এভাবে লিখতে পারি, বি ইজ নট ইকুয়াল টু মানডে অর ফ্রাইডে। তারপরের ক্লুটা পড়ি, ডি মাস্ট বি ইন্টারভিউড ইমিডিয়েটলি আফটার বি, তার মানে একদম বি যেদিন ইন্টারভিউ দিবে তার পরের দিনই ডিকে নিতে হবে। সো এটাকে আমরা এভাবে লিখতে পারি শর্ট ফর্মে, বি ডি, অর্থাৎ তারা একদম একজনের পরে আরেকজন ইন্টারভিউ নেওয়া হবে, অর্থাৎ বি এর পরেই ডিকে নেওয়া হবে। সো তারপরের ক্লুটা পড়ি, ই ক্যান নট বি ইন্টারভিউড বিফোর এ, অর্থাৎ ইকে এর আগে ইন্টারভিউ নেওয়া যাবে না। সো এটাকে এভাবে লিখতে পারি, ই কে এর আগে নেওয়া যাবে না। এটা যে কথা, তার মানে ইকে যদি এর আগে ইন্টারভিউ নেওয়া না যায়, ইকে এর পরে ইন্টারভিউ নিতে হবে। সো এটা আমরা লিখতে পারি একই কথা। সো আশা করি বুঝতে পেরেছেন একটা নেগেটিভ শব্দকে কীভাবে পজিটিভে রূপান্তর করেছি। ইকে এর আগে ইন্টারভিউ নেওয়া যাবে না, তার মানে ইকে কোথায় নিতে হবে? এর পরে নিতে হবে। সো 5 নাম্বার ক্লু, সি মাস্ট বি ইন্টারভিউড অন ফ্রাইডে, একদম ফিক্সড করেই দিয়েছে সিকে ফ্রাইডেতে নিব। সবার শেষে ই মাস্ট বি ইন্টারভিউড অন টুইসডে, এখানে ইকেও ফিক্সড করে দিয়েছে, ইকে কোন দিন নিতে হবে? টুইসডেতে নিতে হবে। সো চলুন এখন আমরা তাহলে শিডিউলটা বের করি। তো শিডিউলটা বের করার সময় আমরা যেই 2 জন ফিক্সড, অর্থাৎ সিকে ফ্রাইডেতে এবং ইকে টুইসডেতে, ওদেরকে বসিয়ে দিই। সো সিকে আমরা বসাচ্ছি ফ্রাইডেতে এবং ইকে আমরা বসাচ্ছি টুইসডেতে, বসিয়ে দিলাম। তারপরে আরেকটা ক্লু যদি দেখি, এখানে দেখতে পাচ্ছেন বি আর ডিকে কিন্তু পাশাপাশি, অর্থাৎ একজনের পরে আরেকজন বসাতে হবে। সো এরকম পাশাপাশি জায়গা খালি আছে কোথায়? এখানে কি আছে? না, এটা কিন্তু একটাই জায়গা। এই যে এখানে একটা ফাঁকা স্পেস আছে। তো তার মানে এই জায়গাটাতেই বি এবং ডি বসবে। তাহলে আগে কাকে বসাবো? বিকে, কারণ প্রশ্নে বলাই আছে বি হচ্ছে ইমিডিয়েটলি ডি এর আগে বসবে অথবা ডি ইমিডিয়েটলি বি এর পরে বসবে। সো এই 2টা স্পট আমরা বি ডি এর জন্য রেখে দিলাম। বাকি আছে কে? বাকি আছে এ। সো এ বসে যাবে মানডেতে। সো এটাই হচ্ছে আমাদের ফাইনাল শিডিউল, এটাই আমাদের আনসার। থ্যাংক ইউ। আপনারা কোশ্চেন প্যাটার্ন দেখে বুঝতে পারছেন, যেহেতু সিনিয়র অফিসার রিটেন এক্সামে পাজেল এসেছে অ্যানালিটিক্যাল পার্টে এবং প্রিলিতেও কিন্তু অ্যানালিটিক্যাল আছে। সো আসন্ন বাংলাদেশ ব্যাংকের এডির এক্সামে অবশ্যই প্রিলি এবং রিটেন 2টার জন্যই আপনাদের পাজেল শিখে রাখতে হবে। সো আমার আগের 2টো ভিডিও ছিল 2টো জিআরই বিগ বুকের পাজেল, ওগুলো যদি আপনারা বুঝে বুঝে স্টেপ বাই স্টেপ ফলো করে সলভ করতে শিখে যান, এই পাজেলটি আপনাদের নিকট খুবই সহজ মনে হওয়ার কথা। এবং সামনে আরও ভিডিও আসছে যেগুলো আমরা জিআরই বিগ বুকের পাজেলগুলো সলভ করে দেখাবো। সো পাজেলগুলো মুখস্থ না, জাস্ট আপনারা শিখবেন যে কিভাবে কোন অ্যাপ্রোচ ফলো করে
কিভাবে চিন্তা করে করে পাজলগুলো সলভ করতে হয়, ওই চিন্তাটাই আপনারা এক্সাম হলে অ্যাপ্লাই করলে দেখবেন পাজলগুলো খুব সহজেই মিলে যাবে। তো আপনারা আশা করি সাথেই থাকবেন এবং আমার পাজলের ভিডিওগুলো দেখতে থাকবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।